এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই যে দেখ, এখান থেকে সোজা রাস্তাটা যাচ্ছে, সোজা চলে যাবি। যেখানে ধাক্কা খাচ্ছিস সেখান থেকে ডান দিক নিয়ে কি করবি, দুটো বাড়ি পরে হচ্ছে মঞ্জুর বাড়ি। গুনতে ভুল হবে না তো? মঞ্জু, দেখো অলরেডি রাস্তায় এসে দাঁড়িয়ে আছে অর্জুনের অপেক্ষায়। অপেক্ষাটা অপেক্ষাই থেকে যাবে। এই শোন, গাড়ি থেকে নাম, মানে ঝোপ ঝাড়ে লুকিয়ে পড়, আমরা এখানেই আছি। এ বাড়িতে আসার পর থেকে না আমি একেবারে এই পর্যন্ত গুরু পর্যন্ত খাই। না না রাজা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি আছি তো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রে বাবা, আমি দেখে নেবো অসুবিধা নেই। ঠিক আছে, রাখছি। সবাই শোনো, রাজা সৎপতি ফোন করেছিল, নতুন টাস্ক এসছে। অর্জুনকে সবসময় আমাদের চোখে চোখে রাখতে হবে। বাথরুম ছাড়া সবসময় ও কারোর না কারোর চোখের সামনে যেন থাকে। অভি, আমরা কিন্তু বরাবর সেটাই করে আসছি, অন্তত অর্জুনের সঙ্গে নিশার বিয়ে ঠিক হওয়ার পর থেকে। অভিদা, তুমি ওনাকে বলো উনি যাতে মঞ্জুকে চোখে চোখে রাখে, কারণ অর্জুনকে আমরা সামনে নেব। কিন্তু এই মঞ্জু কনস্টেবলকে না একদম বিশ্বাস নেই, কখন কি চাল দেবে। রিল্যাক্স, রাজার সাথে আমার সেই কথা হয়ে গেছে, মঞ্জুর আজ রাতেই ব্যবস্থা হয়ে যাবে। হাতে মাত্র কয়েকটা দিন, তার মধ্যে আমাদের সবাইকে কিন্তু চোখ কান। সেটাই তো বলছি, হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যে অর্জুনের সাথে নিশার বিয়ে হয়ে যাবে। তো ওর সাথে যা যা সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং করার করে নাও। আমি তো ব্যাপারটা নিয়ে ভীষণই এক্সাইটেড। আরে ভাই, আয় 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 আয়, তোদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, তুই জয়েন কর। শোন না, আমি তো ভাবছিলাম যে গায়ে হলুদের ব্যাপারটা এখানেই সেরে নেব, কিন্তু বিয়ের মণ্ডপের জন্য জায়গাটা খুব ছোট হয়ে যাবে। কি করি বলতো? বাগানে করে দেবো? না না, বাগানে করলে তো আবার গাছ কাটাকাটির ব্যাপার চলে আসছে। তাহলে পাড়ার ক্লাবটা মাঠটা ভাড়া করে নিই, বল না, একটা আইডিয়া। আমি বলছি তো দাদা, আমি জানি না দাদা, তোদের যেটা ঠিক মনে হয় তুই সেটা কর। ও মা, তুমি না জানলে হয়? তোমার মতামতের তো একটা গুরুত্ব আছে, তুমি তো পাত্র, আমাদের জামাই। আমি এত কিছু বুঝি না। আরে আমাকে কেন ইনভলভ করছেন আপনারা? দাদা করে নে না প্লিজ। অর্জুন, তুমি বুঝতে শুরু করলে ঠিক বুঝবে। অর্জুন ফোনটা ধরছে না কেন? কাকে ফোন করছে বলো তো? এত রাতে এখানে দাঁড়িয়ে আর কাকে ফোন করবে নন্দিনী? পালানোর ধান্দা অর্জুনকেই করছে। এবার আমিও অর্জুনের নকল দাদাকে একটা ফোন করি। শোন ভাই, আমি মেনুটা মোটামুটি ফাইনাল করে ফেলেছি, তাও একবার চেক কর। ভাই এক মিনিট দাঁড়া তো, তখন থেকে একটা ফোন আসছে, কথা বলছে না, এবার ঝাড় খাবে। হ্যালো, একদমই ঠিক শুনেছো, অর্জুন আর মঞ্জু আজকে রাতেই পালানোর প্ল্যান করছে। শিওর? একদমই শিওর। আমি আর নন্দিনী বস্তির রাস্তায় গাড়িতে বসে আছি, আর ওই যে ওইদিকে সামনে মঞ্জু দাঁড়িয়ে আছে, অর্জুনের জন্য অপেক্ষা করছে।
তুমি খালি দেখো যে অর্জুন যেন কোনো মতেই বাড়ি থেকে না বেরোতে পারে। মঞ্জুকে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, অর্জুনকে আমি এখানে দেখে নিচ্ছি। ওকে আমি আটকে রাখবো, চাপ নেই। দরকার হলে সারা রাত আমি এখানে বসিয়ে রাখছি। রাখি। হ্যাঁ, যেটা বলছিলাম, কি বলছিলাম জানো? মেনু মেনু আচ্ছা, বিয়ে আর বউ ভাতের দুটোর মেনুই ঠিক করে ফেলতে হবে। মানে বিয়ের মেনুটা আমি অলরেডি ফাইনাল করে ফেলেছি, এবার বউ ভাতেটা একটু আলোচনা করতে হবে ভাই। মানে বিয়ে আর বউ ভাত দুটো তো এক খাওয়া দাওয়ার হলে চলবে না, তাই না? আরে হাতে তো এখনো সময় আছে, এখনই ঠিক করে নি না। আমিও তো সেটাই বলছি, ভাই আছে সামনে, ও কিছু সাজেশন দিতে পারবে। হ্যাঁ, আমি দেরি করলে মঞ্জু টেনশন করবে, সময় গিয়ে না পৌঁছলে আবার ভুল বুঝতে পারে। নিজে থেকে আমাকে ডাকলো, ওর সাথে কথা না বলতে পারলে আজকে। কিরে, কি হলো শুনলি? হ্যাঁ, কি ভাবছিস তুই? না না, কিছু না। সব ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো? একটু আগেই কথা হলো, বললো আসছি, আবার ফোন ধরছে না কেন এখন? দেখ, বিয়ের বাড়িতে বিরিয়ানি করলে না একটা স্ট্যান্ডার্ড থাকে, লোকের সামনে মেনশন করা যায় স্ট্যান্ডার্ডটা। বুঝতে কেন পারছো না? বিয়ে বাড়ির বিরিয়ানিটা না কেউ খেতে চায় না, এর থেকে পোলাওটা ইজ বেটার। শোনো প্লিজ, পোলাও করো। বিতর্ক করে কোনো লাভ আছে? এক মিনিট। অর্জুন, কি? তুমি বলো কি হবে? তুমি যা বলবে সেটাই হবে। আরে আমি এসবে একদমই ইন্টারেস্টেড নই। আপনাদের যা করার আপনারা করুন, এসব বিয়ে বাড়ির আলোচনায় আমায় ইনভলভ করবেন না প্লিজ। ভাই 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 ভাই, ভাই, বস না, একটু বস। আমি বুঝতে পারছি না, আমার ঘুম পেয়েছে, আমাকে যেতে দে, ভালো লাগছে না। তোর কর, তোদের যা কর। ভাই, তাহলে কোনো চাপ থাকলো না, আজও কিছুতেই বাড়ি থেকে বেরোতে পারবে না। রাজাকে জানিস? জানিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। অর্জুন এতক্ষণ উঠোনেই ছিল, বেরোনোর জন্য ছটফট করছিল, বুঝতে পারছিলাম, কিন্তু শেষে আর থাকতে না পেরে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। ওখানে মঞ্জু আজকে সারা রাত একাই দাঁড়িয়ে থাকবে, চাপ নেই। খুব ভালো, এই হিরোইন এখানে অপেক্ষায় থাকুক। আর হিরো আমাদের খপ্পরে।